মাতার অমোঘ আশীর্বাদ লাভ করে মহাবীর হনুমান অতিশয় আনন্দ অনুভব করলেন। যখন তিনি মাতার সঙ্গে কথাবার্তায় ব্যস্ত ছিলেন, তার দৃষ্টি তখন অশোক বাটিকার সকল সুন্দর ফলযুক্ত বৃক্ষসমূহের উপর পড়েছিল। সেই ফল সকল দেখে তার ক্ষুধার উদ্রেক হয়েছিল। তিনি ফল ভক্ষণ করে ক্ষুধা নির্বাহ করার কথা চিন্তা করলেন। অতএব তিনি ফল ভক্ষণ করে ক্ষুধা নিবৃত্তর জন্য মাতা সীতা দেবীর কাছে অনুমতি চাইলেন। তার কথা শ্রবণ করে সীতা দেবী বললেন, হে তাতা, এই বাটিকার পহরায় বিশালাকার বলবান রাক্ষসগণ নিযুক্ত থাকে। ফল খেতে গেলে তারা তোমার ক্ষতি সাধন করতে পারে। হনুমান বললেন, হে মাতা, আমি তাদের আদৌ ভয় পাই না, আপনি কেবল অনুমতি দিন। সীতা দেবী তার কথা শুনে বললেন, বেশ, তুমি ভগবান শ্রী রামচন্দ্র স্মরণ করে এই সকল সুমিষ্ট ফল ক্ষুধা নিবৃত্ত করো। সীতা দেবীর অনুমতি লাভ করে মহাবীর হনুমান নির্ভয়ে অশোক বাটিকার মধ্যে প্রবেশ করলেন। প্রাণ ভরে তিনি ফল ভক্ষণ করলেন। সঙ্গে সঙ্গে তিনি বৃক্ষ সকল উৎপাটন তছনছ করে ফেলতে লাগলো। বহু বলবান রাক্ষস সেখানে প্রহারে কার্য নিযুক্ত ছিল। তাদের মধ্যে কিছু সংখ্যক হনুমানের হাতে প্রাণ দিল, আর কিছু ঘটনাস্থলে পলায়ন করে রাবণকে গিয়ে বলল, অশোক বনে এক বিশালাকার বানর এসেছে। সে বহু ফল ভক্ষণ করেছে আর বৃক্ষ সকল উৎপাদিত করে তছনছ করেছে। এ কথা শ্রবণ করে রাবণ সেইখানে বড় বড় বলবান যোদ্ধাদের প্রেরণ করলেন, কিন্তু শ্রী হনুমান অনায়াসে তাদের থাবড়া ও মুষ্টির আঘাতে ধরাশায়ী করলেন। যারা জীবিত ছিলেন তারা আবার রাবণকে গিয়ে নালিশ করে এলেন। তখন রাবণ তার মহাপরাক্রমযুক্ত পুত্র অক্ষয় কুমারকে ঘটনাস্থলে প্রেরণ করল, কিন্তু সেও বীর হনুমানের হাতে মারা পড়ল। তার বধ হওয়ায় সংবাদ রাবণ অত্যন্ত দুঃখিত কুপিত করল। তখন সে দেবরাজ ইন্দ্র যে যুদ্ধে পর্যদস্ত করেছিল সেই জ্যেষ্ঠপুত্র মেঘনাথকে সেখানে প্রেরণ করল। রাবণ তাকে বলে দিল, পুত্র বানরকে বধ করুন, বেঁধে এনো, আমি তাকে দেখতে চাই। আমার জানা প্রয়োজন যে সেই বলবান বানর কে আর কোথা থেকে এসেছে। তখন মেঘনাথ বহু বলবান যোদ্ধাদের সঙ্গে নিয়ে অশোক বাটিকা অভিমুখে অগ্রসর হল। হনুমান দেখলেন যে অতি ভয়ানক ও বিকটাকার যোদ্ধা সকলে আসছে। মহাবীর তখন মেঘনাথের সঙ্গে আসা যোদ্ধাদের মর্দন করে বধ করলেন। অতঃপর তিনি এক বৃক্ষ উৎপাটন করে অশ্বসহ মেঘনাথের রথ চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি প্রচণ্ড মুষ্ঠ ঘাতে মেঘনাথের বক্ষে আঘাত করে সঙ্গে সঙ্গে গাছের উপর উঠে গেলেন। মেঘনাথ অল্পক্ষণের জন্য অচেতন হয়ে ভূমিতে পড়ে গেল। জ্ঞান ফিরে আসতেই মেঘনাথ মায়ার আশ্রয় নিল, তাতে সে বীর হনুমানকে কোনো ক্ষতি করতে সক্ষম হলো না। তখন সে সৃষ্টিকর্তার ব্রহ্মা দ্বারায় প্রাপ্ত অমোঘ ব্রহ্মাস্ত্র শ্রী হনুমানের উপর প্রয়োগ করল। শ্রী হনুমান ভাবলেন, যদি আমি ব্রহ্মাস্ত্র বিফল করে দিই তাহলে তার অপমান করা হবে, জগতে তার মহিমা খর্ব হবে। অতএব ব্রহ্মাস্ত্র আঘাত করতে তিনি জেনে শুনে অচেতন হয়ে ভূমিতেই পড়ে গেলেন। তখন মেঘনাথ তাকে নাগপাশে বন্ধন করে নিল। এখানেই মেঘনাথ একটি ভুল করে বসলেন। ব্রহ্মাস্ত্র এমন এক অস্ত্র যার উপর অন্য কোনো অস্ত্র প্রয়োগ করলে তার প্রভাব আপনা থেকেই চলে যায়। এইভাবে মেঘনাথের প্রমোদ হেতু বীর হনুমান স্বয়ং ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে মুক্তি লাভ করলেন। শ্রী হনুমানের ব্রহ্মাস্ত্র অপমান করার আর দরকার রইল না।